চার দফা দাবি নিয়ে দিনহাটা স্টেশন মাস্টারের মাধ্যমে আলিপুরদুয়ার ডিআরএমকে ডেপুটেশন। কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চের তরফ থেকে সম্পূর্ণভাবে লোকাল ট্রেনের উপর চার দফা দাবি নিয়ে স্মারকলিপি আজ এখানে স্টেশন মাস্টারের কাছে জমা করা হলো। মেন লাইনে লোকাল ট্রেনকে পুনরায় চালু করা, বর্তমানে লোকাল ট্রেনকে সঠিক সময় চালানো, নতুন আরও মেমু লোকাল ট্রেন দেওয়া এবং ইন্টারসিটি এক্সপ্রেসকে যেটি প্রচুর সময় নেয় শিলিগুড়ি যেতে সেটাকে অল স্টপেজ লোকাল ট্রেন হিসেবে চালানোর দাবি দেওয়া হয়। এর সঙ্গে একটি তারিখও বেঁধে দেওয়া হয় 31শে জুলাই, যার মধ্যে দাবি পূরণ না হলে সংগঠন বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। সংগঠনের আহ্বায়ক ডক্টর রাজা ঘোষ বলেন, এর আগে প্রায় 19 থেকে 20 বার মেন লাইন দিয়ে লোকাল ট্রেন চালুর দাবি দেওয়া সত্ত্বেও রেল বোর্ড এটাতে কর্ণপাত করেনি। স্বাভাবিকভাবেই আমরা একটা ডেডলাইন দিতে বাধ্য হলাম। আজকের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়গোপাল ভৌমিক, চয়ন সরকার, অধ্যাপক মহাদেব বর্মন, মোশাররফ হোসেন, জীবনকৃষ্ণ দেবনাথ, নিমাই দেও, সুশান্ত সূত্রধর প্রমুখ। কি আশ্বাস মিলল সামগ্রিকভাবে যদি বিষয়টি বলেন? আচ্ছা, নমস্কার ও ধন্যবাদ। প্রথমে এই তীব্র দাবদাহ উপেক্ষা করে আপনারা এসেছেন এবং যারা এসেছে আমাদের সদস্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যারা রেল স্টাফরাও এই আজকে গরমের মধ্যে ছুটির দিনে এসেছে তাদেরকে ধন্যবাদ। প্রথমত দেখুন, ইনারা তো স্টেশন মাস্টার, ইনাদের কিন্তু আশ্বাস দেওয়ার ক্ষমতা নেই বা ইনাদের সেই অধিকারটা নেই। তো আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে দাবিগুলো দিচ্ছি, এবং বর্তমানে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে, লোকাল ট্রেনগুলো টাইমে চলছে না। আজকে হলো আপনার রবিবার, গতকাল লোকাল ট্রেন বিকেল 5টায় শিলিগুড়ি পৌঁছেছে, এবং এটা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের কাছে কমপ্লেন আসছে। নাহলে আমাদেরও আজকে এই গরমের মধ্যে ডেপুটেশন দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। লোকাল ট্রেনগুলো খুব জঘন্যভাবে চলছে, এবং যেটা নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করছিলাম যে এই লোকাল ট্রেনগুলোকে ভবিষ্যতে এমন পরিস্থিতি করা হবে যে উঠেই যেতে পারে। তো এই কারণে আমাদের আজকে এটা ছিল যে লোকাল ট্রেনগুলোকে ঠিক সময় চালানো হোক, এটা এই আর্জেন্ট ডিমান্ড হিসাবে। এছাড়া যেই লোকাল ট্রেনগুলো পুনরায় চালু করার দাবি সেগুলোও দেওয়া হয়েছে, এবং কিছু নতুন মেমু ট্রেন দেওয়া হোক। ইলেকট্রিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এটাকে যদি কাজে না লাগানো হয় তাহলে কোনো লাভ নেই। আর একটা হচ্ছে এই যেটা আগে ছিল, আপনারা 4 জোড়া লোকাল ট্রেন চলতো এখানে, 3টে শিলিগুড়ির জন্য এবং একটা আলিপুরদুয়ার জংশন। এখন 2 জোড়া চলে, একটা চলে শিলিগুড়ি আর একটা চলে আপনার আলিপুরদুয়ার জংশন। আরেকটাকে লোকালকেই ইন্টারসিটি ট্রেন হিসাবে চালানো হচ্ছে। তাহলে এখানকার প্রচুর মানুষ সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখানকার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ছাত্র, কৃষক, শ্রমিক সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং সেটাকে অল স্টপেজ লোকাল ট্রেন হিসাবে চালানো করা হবে। এবং এবারের ডেপুটেশনের নতুনত্ব যেটা আপনারা জানেন যে এই নিয়ে 18 বারের বেশি, প্রায় 19 বা 20 বার ডেপুটেশন দেওয়া হলো। এর শান্তিপূর্ণভাবে আইন মেনে উইথ প্রায়র ইন্টিমেশন আমরা 31শে জুলাই 2025 সালকে ডেডলাইন দিলাম ডিআরএম সাহেবকে, যে এরপরে যদি আপনারা না মানেন আমরা কিন্তু এরপরে বৃহত্তর আন্দোলন নামবো। অবশ্যই আইন মেনে, কিন্তু বৃহত্তর আন্দোলন হবে। এরপরে স্টেশন ঘেরাও হতে পারে বা স্টেশন বিক্ষোভ হতে পারে, বিভিন্ন ধরনের আন্দোলন, সেটা অগস্ট মাসে হবে যদি 31শে জুলাইয়ের মধ্যে আমাদের এই ন্যায্য দাবিগুলো, রিপিটেডলি গিভেন ডিমান্ডগুলো দাবি যদি পূরণ না হয়। এই লেখাটাও দেওয়া হবে, এবং এটা রেল বোর্ডে পাঠানো হবে। এবার রেল বোর্ড, মিনিস্টার, স্ট্যান্ডিং কমিটি সব জায়গায় পাঠানো হবে।